নমস্কার বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ খবর শিলচর। তো বন্ধুরা, কালকে ছিল বুধবার আর আজকে হলো বৃহস্পতিবার। তো বুধবারে করিমগঞ্জ জেলার আনিপুরে একটা ব্রিজ ভেঙে পড়েছে আর ব্রিজে কয়েকজন মোটামুটি 4জন মানুষ যে জখম হয়েছে আর হাসপাতালে ভর্তি আছে। আর সেখানে 7টা গাড়ি, 2টা ডাম্পার আর 2টা কার, এরপরে একটা বাইক, একটা বোলেরো, এরপরে একটা টেম্পো গাড়ি ছিল। আর পুলের উপরে যখন গাড়ি উঠে সে সময় পুলটা ভেঙে পড়েছে আর অনেকজন জখমও হয়েছে। এরপরে আটজন না 4জন হাসপাতালে এখনও ভর্তি আছে আর খুব বেশি একটু জখম হয়ে গেছে। খুব বড় একটা দুর্ঘটনা। আর এটা হয়েছে কালকে দুপুরবেলা, মনে হয় দুপুরবেলা 12টা-1টার সময়। খুব বড় একটা দুর্ঘটনা যে অতজন পরিবার ছিল, কারে ছিল, এরপরে 2টা মালগাড়ি, খুব ভর্তি গাড়ি ছিল, ডাম্পার গাড়ি 2টা। আপনারা জানেন যে পাথর যে গাড়ি নিয়েছে সে গাড়ি 2টা। আমার মনে হয় পুলটা অনেক পুরনো হয়ে গেছে, আর পুরনো হওয়ার পরে মালগাড়ি 2টা লোড নিয়ে উঠেছে আর পুলটা হঠাৎ করে ভেঙে পড়েছে। খুব বড় একটা দুর্ঘটনা করিমগঞ্জে। আর এমনভাবে পুলটা ভেঙেছে। আর আমি দেখেছি কারটা, যেটা কার আছে অল্ট্রো 800 কার, তার উপরে একদম লোহা গিরে যে কারের পুরো বিচে মধ্যে মধ্যে লোহাটা পুরো একদম মানে কারটাকে 2 ভাগ করে দিয়েছে। ঠিক আছে। আর মালগাড়ি যেটা ডাম্পার একটা এরকম করে আছে, পাল্টি খাইনের জায়গায় আছে, লেকিন আর উঠবার কোনো ক্ষমতা নাই। ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা আপনারা দেখবেন ও দেখে বুঝতেই পাবেন। ঠিক আছে। অবস্থাটা খুব খারাপ আছে। এখন হাসপাতালে যারা ভর্তি হয়েছে, খুব বেশি একটু জখম হয়েছে, তাদের এখন কী হবে কোনো রেজাল্ট এখনও আসে নাই। আর একটা জিনিস বলবো, সেখানে ব্রিজটা ভাঙার পরে যে মানুষের জখম হয়েছে, এরপরেও জখম হওয়ার পরেও আমি দেখেছি যে অ্যাম্বুলেন্স ফট করে আসে নাই। খুব লেট করে অ্যাম্বুলেন্স এসেছে। আমাদের এখানে আসাম শিলচরে যে সরকার আছে, আসামের সরকার কি একটা সিস্টেম বানায় রাখেছে, সিস্টেমটা কোনো রকমের ঠিক নাই। অত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও অ্যাম্বুলেন্স ফট করে আসে নাই। তো বন্ধুরা, আজকের খবর এখানে শেষ। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।